আপনার ফোনে কোনো প্রকার অ্যাপসে ঢুকতে পারতেছেন না, যে কোনো অ্যাপসে ঢুকে না কেন সব অ্যাপস থেকে আপনার ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হচ্ছে, হোক ইউটিউব, ফেসবুক কিংবা আদার্স কোনো অ্যাপস। যে কোনো অ্যাপসে ঢুকেন সেই অ্যাপস থেকে আপনি অটোমেটিক বের করে দেয়, সেই অ্যাপসে কোনো কাজ করতে পারছেন না। এরকম প্রবলেম কিন্তু অনেকেই ভুগতেছেন, কিন্তু এই প্রবলেমের কোনো সঠিক সমাধান পাচ্ছেন না। এটা সমাধান করার জন্য ইতিমধ্যে অনেক টিউটোরিয়াল দেখতেছেন, কিন্তু কোনো টিউটোরিয়ালে কাজ হচ্ছে না। তোমাদের আজকে দেখাবো কীভাবে আপনারা এই সমাধান করবেন। যে কোনো অ্যাপসে আপনি প্রবেশ করতে পারবেন, আপনার অ্যাপস থেকে আর বের করে দেবে না। এই সমাধানটা কীভাবে করবেন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। তো আমি ভিডিও শুরু করার ছোটো রিকোয়েস্ট, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, কারণ আমি কিন্তু এরকম নিয়মিত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে থাকি, যা আপনার অনেক কাজে লাগবে। আর যে ভিডিওটা আমার পেজ থেকে থাকেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন টাইম লাইনে। আপনার এখন প্রয়োজন না পড়লেও নেক্সট টাইম অনেক প্রয়োজন পড়বে। লাস্ট স্টার্ট ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন দেখাবো কীভাবে আপনার এই সমস্যাটা সমাধান করবেন। তো আমার বর্তমানে এইরকম কোনো প্রবলেম নেই। তো আপনার যে অ্যাপসটা প্রবলেম হচ্ছে সেই অ্যাপসটাতে আপনি প্রবেশ করবেন। ধরুন সাপোজ আমার ফেসবুকে প্রবলেম হচ্ছে, তো ফেসবুকটা যদি এরকম সমস্যা করে আপনার, যে অ্যাপসটাই হোক না কেন সেই অ্যাপসটাকে আপনি আগে প্রথমে চলে যান প্লে স্টোরে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম যে সমস্যা আপনি বলি, আপনার যদি সেই অ্যাপসটা আপডেট না হয়ে থাকে, সেই অ্যাপসটা আপডেটের কারণে কিন্তু এরকম প্রবলেম করে, আপনাকে বারবার বের করে দেবে। তো তখন আপনি যদি মনে করেন ফেসবুকে ঢুকতে পারছেন না, আপনার ফেসবুক লিখে তারপরে এখানে লিখবেন ফেসবুক। তো আমি এখানে ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পর আপনি যে ফেসবুকে আপডেট চাই এখানে আপডেট দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট দেওয়া আছে, যার জন্য আপডেট চাচ্ছে না। ঠিক আছে, তো প্রথম হচ্ছে এই কাজটা করবেন। আপনার প্রথম যে অ্যাপসটাতে আপনি প্রবেশ করেন, যে বের করে সেই অ্যাপসটাকে আপনি আপডেট দিয়ে দেবেন। তো দ্বিতীয় যে কাজটি করবেন, দ্বিতীয় কাজটি হলো আপনার যে অ্যাপসটা যদি আপডেট দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছেন সেই কাজটা হয়নি, আপনাকে আবারই গাড় ধরে বের করে দিচ্ছে। তো সেই অ্যাপসটার উপরে আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর আপনার এখানে অনেক তখন কিন্তু অপশন দিয়ে দিবে। তো প্রত্যেকটা অ্যাপস এর মধ্যে থাকবে শেয়ার, আনইনস্টল, অ্যাপস ইনফর্ম। তো আপনি দেখে কাজটি করবেন, অ্যাপস ইনফর্মে চলে যাবেন। ঠিক আছে, অ্যাপস ইনফর্মে চলে যাবেন, ভিডিওর সম্পূর্ণ মতো দেখে থাকেন। তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসবে, স্টোগার অ্যান্ড চ্যাটস। ঠিক আছে, স্টোগার অ্যান্ড চ্যাটস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি খেয়াল করেন, এখানে দেখতে পাবেন অপশন চলে আসছে যে চ্যাটস এবং টোটাল। ঠিক আছে, তো এই চ্যাটস যদি বেশি হয়ে যায় কিংবা আপনি যদি ডাটা বেশি ইউজ করে থাকেন, সেটা যদি ফুল হয়ে যায়, তখন কিন্তু অ্যাপসটা লোড নিতে পারে না, যার কারণে আপনাকে বারবার বের করে দেয়। ঠিক আছে, তো আপনি এখানে পেয়ে যাবেন যে ক্লিয়ার স্টোগার। ঠিক আছে, তো তারপর আছে ক্লিয়ার চ্যাটস। তো প্রথম ক্লিয়ার চ্যাটসটাকে আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চ্যাটসটা আপনার ডিলিট হয়ে যাবে। তারপর পাবেন ক্লিয়ার স্টোগার, এখানে ক্লিক করবেন, ক্লিয়ার স্টোগার ডিলিট হয়ে যাবেন। তো আপনি যে এখানে খেয়াল করবেন এই ডাটা, তো ডিলিট অ্যাপস ডাটা এখানে চলে আসছে। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম, কারণ আমার সমস্যা হচ্ছে না। তো আপনি এবার ডিলিট করে নেবেন। ঠিক আছে, তোমাদের এবার ডিলিট করলে কিন্তু আপনার ফোন যে অ্যাপসটা সমস্যা হচ্ছে সেই অ্যাপসটা কিন্তু একদম হালকা হয়ে যায়, আর তার কোনো চাপ থাকে না, যার কারণে ফ্রিতে চলতে পারে। আপনাকে যখনই প্রবেশ করেন তখনই আপনি ঢুকতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। তো এরকম প্রবলেম হইলে আমি ইতিমধ্যে একটা প্রমাণ পেয়েছি, আমি কাজ করেছি, সেই অ্যাপসটা কিন্তু রানিং হয়েছে। আশা করি আপনাদের অ্যাপসটা রানিং হবে এভাবে যদি আপনার কাজ করে থাকেন। তোমাদের ভিডিওটা ভালো লাগলেও সে লাইক দিবেন এবং আপনার কমেন্টে মহামূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটা আপনার টাইম নিয়ে শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনি যদি এখন প্রয়োজন না পড়ে নেক্সট টাইম কিন্তু অনেক প্রয়োজন পড়তে পারে, কারণ এরকম প্রবলেম আপনিও পড়তে পারেন। ধন্যবাদ।